ভাই গোশত কত করে কেজি? 1000 টাকা ভাইয়া। এ তো অনেক দাম। না, আজকে মনে হয় নেওয়া হবে না। ভাই দাম কত? কাটা ভাই 280 টাকা হবে ভাই। ভাই রোজার আগে দাম কম ছিল না? ভাই রমজানের আগে দাম কম ছিল ভাই, এখন দাম বাড়ছে ভাই। ভাই দাম বাড়ানো ভাই আমাদের হাতে না ভাই, উপর থেকে দাম বাড়াই না দিলে ভাই ভাই থাক, আমরাও দাম লাগবে না। ভাই এই মাছটার দাম কত? ওই 160 টাকা করে কেজি রাখা যাবে ভাই। এত দাম না। এটা কত নেবেন? এইটা 350 টাকা কেজি ভাই। আর ওই তেলাপিয়া কত? এইটা রয়েছে 175 টাকা, আর ওইটা 200 টাকা কেজি। আচ্ছা তাহলে আপনি ওই, না থাক লাগবে না। ভাই বেগুন কত? 200 টাকা ভাইয়া। 200 টাকা বেগুন? ভাই রোজার আগে না 40 টাকা কেজি ছিল? ভাই রোজার মধ্যে ভাই দাম বেড়ে গেছে, আমি কি করব? তাই বলে এত দাম বাড়বে ভাই? আচ্ছা এই বিট কপি কত করে নিচ্ছেন? 180। কি বলেন ভাই, নেওয়ার মতো দাম বলেন একটা। ভাই নেওয়ার মতোই তো দাম বললাম, বেশি বললাম কই? ভাই রোজার মাস আসলেই তো আপনারা দাম বাড়িয়ে দেন, বুঝি না। আচ্ছা এটা হাফ কেজি দেন। পাতাকপি কত? ওইটা 50 টাকা ভাই। কি বলেন ভাই, একটা পাতাকপির দাম 30 টাকা হয়, আপনি 50 টাকা বলতেছেন? আচ্ছা দিয়ে দেন। শসা কত? 400 টাকা ভাই। 400 টাকা শসার দাম? লাগবে না ভাই, আপনি এগুলো দিয়ে দেন। আর ওই কুমড়াটা কত? 90 টাকা। ও আচ্ছা তাহলে আপনি ওইটা একটা দিয়ে দেন। আচ্ছা ওইটা যেটা আছে ওইটাই দিয়ে দেন। কত হয়েছে ভাই? আচ্ছা নেন। ভাই এই খেজুর কত করে দিচ্ছেন? 950 টাকা। আর এটা কত? 350 টাকা। ঠিক আছে ভাই। আসছো? আচ্ছা একটু পানি নিয়ে আসো তো। আপু তুমি আসছো? হ্যাঁ আম্মু আসছি। আমার আম্মুটা কি করতেছিল? এই যে খেলা করতেছিলাম। আপু তুমি বসতে হবে। গোস্ত, আহ, আচ্ছা এই নাও। নিয়ে আসছো। তুমি এইখানে কেন মা? আহ, গোস্ত তোমার আব্বু আজকে আনতে ভুলে গিয়েছে মা, আবার কালকে এনে দিবেনি, বেশি করে এনে দিবেনি। এখন তুমি খেলতে যাও, যাও। কি নিয়ে আসছো? দেখো। মেয়েটা মাংস খাইতে চাইছিল যে। গিয়েছিলাম কিন্তু বাজারে প্রথমে ঢুকে দেখি এমন একটা অবস্থা। প্রথম দোকানে যে গোস্তর দাম করে যা হয়েছে তোমার কি বলবো, প্রচুর দাম বাজারে এখন। বুঝতে তো পারছি, কিন্তু ও তো বায়না করতেছে অতিরিক্ত। বুঝতে পারতেছি ওর খাইতে মন চাইতেছে, কিন্তু কি করব বলো, এত দাম আর মাসেরও শেষ, হাতে টাকা পয়সাও নাই, বুঝতেছি না কি করব। সবই ঠিক আছে, সব না হয় চালিয়ে নিচ্ছি, কিন্তু এই যে সারাদিন রোজা থেকে খাটাখাটি করে এই যে এই বাজারে কি তোমার চলবে? এতে কি তোমার গায়ে পুষ্টি লাগবে? মেয়েটার অবস্থা কি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ? আসলে আমাদের এই মধ্যবিত্তদের জীবনটাই এমন। আমাদের জীবনে ভালো সময় বলে কিছুই নেই, আমাদের জীবনে সবসময় খারাপ সময়।
একটা জিনিস খাইতে চাইলেও খাইতে পারি না, কোনোভাবে ভালোভাবে চলতে চাইলেও চলতে পারি না, আর সেটা যদি হয় রমজান মাস, তাহলে তো কোনো কথাই নেই। জানো তুমি, যে জিনিসের দাম 50 টাকা ছিল সেই জিনিসের দাম এখন 150 টাকা। আজকে পেঁয়াজের কেজি কত গেছে জানো? 300 টাকা। আর গরুর গোস্ত মেয়ের জন্য কিনতে গেলাম, বলে বসলো 1000 টাকা। যে গরুর গোস্তের দাম মাত্র 650 টাকা ছিল, 1000 টাকা বলে বসছে। কিভাবে নেবো বলো? কাছে তো টাকা নেই, এই জন্য এটা নিয়ে আসলাম। যাই হোক, আমি চেষ্টা করছি, হ্যাঁ আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, এখন দেখা যাক কি হয়। যদি একটা চাকরি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি চাকরিটা না হয় তাহলে যেভাবে দিন চলে যাচ্ছে এভাবেই যাবে, কিছু করার নাই। হ্যাঁ, আমরা তো আবার মধ্যবিত্ত, আমরা না কারোর কাছে চাইতে পারবো, না কারোর কাছে কিছু বলতে পারবো, মাঝখানে আটকে গেছি। তুমি ঠিক বলছো, আমাদের এই মধ্যবিত্তদের জীবনটাই এমন। আসলে গরিব মানুষেরা তো একজনের কাছ থেকে চাইলেই ভিক্ষা করে নিয়ে খাইতে পারে, কিন্তু দেখো আমাদের একটা অবস্থা, আমরা ভিক্ষাও করতে পারবো না, কারো কাছ থেকে চাইতেও পারবো না, আবার নিজেরাও টাকা দিয়ে কিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি রান্না চালাচ্ছি। আর তুমি চিন্তা করো না এসব নিয়ে, রিল্যাক্স থাকো, চিন্তা করলে সমস্যা হবে। আল্লাহ তো আছে আমাদের সাথে, তাই না? আচ্ছা যাও, সমস্যা নাই। জানি না কি হবে, তুমি দেখো আল্লাহ।